আপনি কি বিয়ের মার্কেট করতেছেন এখন? তোমার আমার বিবাহের কেনাকাটা করতে বাইরেছি। কত কোন কোম্পানির কি কি লাগবো? আমি তো তেমন কিছু ব্যবহার করি না। আরে বেটা এগুলো কি কস? দে ফোনটা আমার কাছে দে, আমি কইতাছি কি কি লাগবো। পাশে থেকে কেডা কথা কইলো? আমার বান্ধবী আপনার সাথে কথা কইব। আচ্ছা দেও। দুলা ভাই মার্কেট করতেছেন নাকি? মার্কেট করতেই তো বেরোইলাম। শোনেন দুলা ভাই, আমার বান্ধবী কিন্তু ব্র্যান্ডের জিনিস ছাড়া পরেই না। আর বিয়ের লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর হইতে হইব। আপনি আনজারা দিয়ে লেহেঙ্গাটা নিবেন। আনজারা হিট আবার কি? আনজারা হইলো একটা শোরুমের নাম, একটা ব্র্যান্ডের নাম। আমার বান্ধবীর একটা বড় স্বপ্ন আনজারার লেহেঙ্গা পরে বিয়ে করব। আমি তো চিনি না, আমার শোরুমের লোকেশনটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা দুলা ভাই, তা পাঠাই দিব না। এই আনজারা ফানজারা এগুলো কি কয়? আমি এগুলো পরবো নাকি? আর জুয়েলারি গুলো একটু ভারী দেখে নিবেন, ড্রেসের সাথে ম্যাচিং কইরা। আচ্ছা ঠিক আছে, আমি নিবো অনেকগুলা। আর মেকআপের যত জিনিসপত্র সব হুডা বিউটির নিবেন। হুদা বিউটি হেইট আবার কি? এটাও একটা ব্র্যান্ডের নাম দুলা ভাই। হুদা টুদা তো আর বুঝি না। দুই একবার কেনাকাটা করলে এমনি বুঝে যাবেন দুলা ভাই। আমি এক কাজ করবো না, আপনার সবগুলোর ছবি আর লিঙ্ক সহ পাঠাই দিব না। আচ্ছা এইটা করলে আমার জন্য ভালো হয়। হায় আল্লাহ, তুই যা বলছিস ফুল বাজারটা নিয়ে আসা লাগবো। আরে এত কিছু কি আমি ব্যবহার করবো নাকি? কার সাথে কথা কও? জামাই বাবাজি নাকি? আম্মা বিয়ের কেনাকাটা করতে গেছে তাই কল দিল। আমার কাছে দে জামাই বাবাজি। রাউনের কথা এখন অনেক রাত হয়ে গেছে, আইবো কখন? না না আম্মা, এখন আর এমন লাগবো না। আরে তুই চুপ থাক, আউনের কথা একটু ঘুরা যাক। বাবা তোমার তো আসার কথা, অনেক রাত হয়ে গেছে, তো আসবা কখন? আরে আম্মাই তো কইও না। আমি একটু ভাবছিলাম দেরি করে যাবো। আরে অনেক রাত হয়ে গেছে, কিসের দেরি? তুমি আহো। আচ্ছা ঠিক আছে, একটু কেনাকাটা করতে কইলো, ওইগুলো শেষ করি। আচ্ছা কেনাকাটা একটু তাড়াতাড়ি শেষ করে আহো। আরে কিছু লাগবো না। এই সাজনী বিবি কি কি কইছে এইগুলো আনতে আনতে পাগল হয়ে যাইবো। আরে না আন্টি, এগুলো লাগবোই সাজতে গেলে। বিয়ে কি বারবার হয় নাকি? একটাই তো বিয়া। আরে একদিনের জন্য এত কিছু লাগবো না। আরে তোর না লাগলো আমার লাগবো। তোর সাজাইতে গেলে সবকিছু না হইলে কেমনে সাজামো? একটা দিনের জন্য এত কিছু কিনা টাকাগুলো নষ্ট করার দরকার আছে? তোর না লাগলেও আমার দরকার আছে। তুই না ইউজ করলে আমার দিয়ে দিস। আর এইগুলোর দাম বেশি না। এই মেকআপের আইটেম গুলো নিতে 10-12 হাজার টাকা লাগবো সব। কি কস? ও আল্লাহ গো, 10,000 টাকায় তো সব কিনন যাইব। আমার বিয়ের সব বাজার 10,000 টাকায় দিয়ে কিনছে। আন্টি ওই 10,000 টাকার যুগে আর নাই। দোস্ত এই 10,000 টাকার মেকআপের কথা তুই কইছিস? আমারে মনে করবো না আমি আস্তে একটা ডাকাই। নাইলে কেউ বিয়ের মেকআপ 10,000 টাকায় কিনে? আরে বেটা এই যুগে 10,000 টাকা কোনো ব্যাপারই না। মানুষ 50,000 1 লাখ টাকার মেকআপ কিনে। আর তুই যদি ভালোভাবে পার্লারে সাজিস তাইলে 1.5 লক্ষ টাকার উপরে শুধু সাজনি খরচ। তার থেকে 10,000 টাকার মেকআপ কিনে আমরা ঘরে সুন্দর সাজাই নিতেছি, এটি তো অনেক। ভাই আমার এত বড় লোকই ভাব লাগবো না। বিয়ের 2 দিন পরে ঠিকই খোটা দিব আনে। আরে বেটা বিয়ে তো একবারই হইব, খোটা দেয় দিক পরে, কিন্তু সাজবি তো। ভালো ব্র্যান্ডের জিনিস দিয়ে সাজলে ভালোই দেয়ব। তাই আমার অত ব্র্যান্ড লাগবো না। দেখছিস না পোলার ফুপু দেখতে এসে কত কি কইয়ে গেছে। আবার দেখা যাইব না বিয়ের দিন সব পানি দিয়ে ধোয়া তারপর নিয়ে গেছে। ওই মহিলার ঢং দেখলে আর বাসি না। বিয়ের সময় তো একটু মেকআপ করবোই। বাবা দেখে কইয়ে গেল নাইট ক্রিম মাখো নাকি? মুখে আবার পশম হলুদ হয়ে গেছে। উনি এত কিছু কেমনে জানলো? অবশ্য উনি এগুলা করে তাই। দেখছিলি তো, এত ঠিকই কইছিল। মুখে কি মেকআপ দিছো, লিপস্টিক দিছো কেন, মুইজা ফালাও। অথচ দেখছো গালে ব্লাশ দিয়ে আসছে, চোখের উপরে আইলাইনার দিয়ে আসছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে আসছে, নিজে ঠিকই সবই দিয়ে আইছে। আবার বলে আমার ফ্যামিলিতে এগুলো পছন্দ করে না। আজাইরে কথাবার্তা। ভাই বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর গ্যাঞ্জাম করিস না। বেশি ঝামেলা করলে দিমই না বিয়া। তোরে নিয়ে দরকার হইলে বনবাসে চলে যাবো আমি, কিন্তু বিয়েতে আমার বান্ধবী সুন্দর করে সাজবো না, এই দইব না। বুঝতো? তাই বলে 10,000 টাকার মেকআপ তোর না লাগলে আমার দিয়ে দিস, আমার ওইগুলো পছন্দ। ওরে শয়তান, তুই এইগুলা নি বিয়ের জন্য তুই এইগুলা কয়ে দিছিস। বান্ধবীর বিয়ে বইলে কথা, তোরটা নিমো না কারটা নিমো? আচ্ছা জানিস যখন কইসুই আর নিয়ে এলে তুই নিয়ে যাই সেগুলা। সবই ঠিক আছে, কিন্তু বিয়ের পরে আমি তোরে ছাড়া কেমনে থাকবো? তুই এইগুলো আবার মনে করাই দিছিস। আমি তোরে ছাড়া কেমনে থাকবো? আমাদের কত স্মৃতি একসঙ্গে, আর কি কোনোদিন আমাদের ওই দিনগুলো ফিরে আসবে না? একসঙ্গে কত ঘুরছি, কত গল্প করছি, কত দুষ্টুমি করছি, কত মার্কেট করছি। বান্ধবী আমি তোরে ছাড়া কেমনে থাকবো? কোথাও বের হওয়ার আগে তোরে আগে কল দিতাম। তোর তো এখন জামাই আছে, আমার কি হইব? দাঁড়া তোরে এবার বিয়েটা দিয়ে দিতে হইব। ইস, নিজে বাস খাইছে তো খাইছে, আমারও সাথে বাস দিব। 2 দিন পর দেখ মনে কোলেও একটা নিয়ে হাঁটতাছিস আর কান্তাছিস। দোস্ত এক কাম কর, মানে তোর আর আমার ছেলে মেয়ে বিয়ে দি মনে, তাইলে আবার একসঙ্গে থাকতে পারবো। দোস্ত এই কথা মনে থাকে জানো, আমি তো এক পাই রাজি। দুইটাই যে বসে হাসতাছিস কতক্ষণ, কান্তাছিস কতক্ষণ। পোলাটাই মনে হয় ওইদিকে কেনাকাটা করতে করতে স্টক করছে, যেই দাম শুনছে। এত টাকার কেনাকাটা করলে আর বিয়ে কেউ করতে চায়? আন্টি আমার তো মনে হইতাছে জামাই থেকে আপনার বেশি কষ্ট হইতাছে। ওই বই তো, জামাই আর ছেলে একই তো কথা। আরে আন্টি করুক, এখন বাজার করতে করতে অভ্যাস হইব। 2 দিন পর পর যখন এইটা সেটা লাগবো তখন ভয় পাইব। বিয়ার মার্কেট যদি বেশি টাকার করে তাহলে সাহস হইব মনে। হায় রে, টাকা কত কষ্ট করে টাকা ইনকাম করে আর মাইয়া দিয়ে এরকম করে নষ্ট করে।